আজকে তোমাদের সামনে নিয়ে এলাম কিন্তু একদম পুরানো ভিডিও। এটা কিন্তু যখন আমার স্বাদ হয়েছিল, আমার স্বাদের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার স্বাদের ভিডিও। তো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আমি আমার স্বাদের দিনটিকে তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে দেখো, আজকে কিন্তু অনেকটাই ভোরে উঠে গেছিলাম। আর যেহেতু এখন আমার মানে 7 মাসের স্বাদ দিচ্ছে শ্বশুরবাড়ির থেকে, তো সেটারই আজকের আয়োজন, আজকে বাড়িতে অনুষ্ঠান, সেই জন্যেই আজকে ভোরবেলা উঠে গেছি। আর বাড়িতে প্রচুর কাজকর্ম আছে, কাজকর্ম থাকে, মানে সকাল থেকে উঠে ঘর দুয়ার গুছানো, ঘর মোছা, বাড়িঘর, অনেক কিছু, অনেক ব্যাপার আছে। মানে তোমরা তো জানোই একটা অনুষ্ঠান বাড়িতে কত কাজ থাকে। তো এদিকে কিন্তু আমি সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছিলাম, আর ভিডিওটা শুরু করেছিলাম যখন নাকি আমি বিছানা গুছাচ্ছি তখন। তো এদিকে দেখো, আমি কিন্তু একটা সাদা চাদর পেতে নিয়েছি, বেড কাভার। তো কেমন লাগছে এই সাদা বেড কাভারে তোমরা বলো, কমেন্টে অবশ্যই জানিও। আর একটু পর থেকে কিন্তু লোকজন আসবে, আমাদের বাড়ির থেকেও আসবে সবাই, আমার দাদা, বৌদিরা, দিদি সবাই আসবে, সবাইকে দেখতে পারবে এক এক করে, সবাইকে দেখাবো তোমাদেরকে। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি স্নানে চলে যাব। আর আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য পায়েস করেছে, সেটাও তোমাদের সাথে দেখাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো সকাল থেকে তো এখনও কিছু খাইনি, আজকে নাকি উপোস থাকতে হয়, তাই জন্য কিছু খাইনি। সকালে একটুখানি শুধু হরলিক্স খেয়েছিলাম, এইটুকুই, আর কিছু খাইনি। তো এদিকে চলো কাজকর্মগুলো সেরে তারপর কিন্তু স্নানে চলে যাব। স্নান করে এসে তারপর আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দেবে স্বাদের যা নিয়ম আছে, মানে একটা সময় আছে না, একটা সময়ের মধ্যে যে খেতে হয় সেটাই খাইয়ে দেবে, শুধু পায়েসটাই এখন মুখে দেব। আর তারপর কিন্তু সবাই এলে তারপর সাজিয়ে গুছিয়ে বসে তারপর কিন্তু ভাতটা আমাকে দেবে। তো এদিকে কিন্তু তোমাদের দাদা, তো এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে এখন আলনাটাও গুছিয়ে নেব সুন্দর করে। এদিকে দেখো, আমি কিন্তু এখন আলনা গুছোতে ব্যস্ত, আর মা কিন্তু ওইদিকে সব কাজকর্ম করছে, মানে পায়েসটা করছে, আর সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এক এক করে। আর আমাদের কিন্তু আজকে মানে আমরা নিজেরা রান্না করব না, আমাদের কিন্তু রান্নার লোক আসবে। আর রান্নার লোক আসবে সেই জন্য যে হাত গুটু বসে থাকবো তা কিন্তু নয়, সব কিছুই ওনাদেরকে এগিয়ে দিতে হবে। আর একবারে যদি সব কিছু দিয়ে দিই না, তাহলে একবারেই শেষ করে দেবে, সেই জন্য সেরকমভাবে ওদের সাথে সাথে থাকতে হয়। আর যেহেতু আমাদের বাড়িতে শুধু আমরা 3 জন, তখন কিন্তু আমরা 3 জনই ছিলাম, এখন না হয় আমরা 4 জন হয়ে গেছি, কিন্তু আমার স্বাদের সময় আমরা 3 জন ছিলাম, আমার শাশুড়ি মা, আমি আর আমার বর। তো আমার শাশুড়ি মা তো সেরকমভাবে মানে হাঁটা চলা করতে পারে না, একটু অসুবিধা হয়। তারপর কিন্তু এদিকে কিন্তু আমার আর তোমার দাদা ভাইয়ের ওপরেই সব কিছু ছিল, মানে দেখাশোনা, ঘরের যা যা দেখাশোনা সব আমার ওপরে, আর বাইরে যা যা কাজকর্ম সব কিছু তোমাদের দাদা ভাইয়ের। তো এদিকে দেখো, আমরা কিন্তু সব গুছিয়ে নিয়েছি, আমার ঘরটা এদিকে, সোফার ঘরটা মানে ড্রয়িং রুম। আর এদিকে দেখো, মায়ের কিন্তু পায়েস বানানো হয়ে গেছে। এগুলোই থাকবে স্মৃতি, বুঝছো না? তাই না বলো? হ্যাঁ, আমার শাশুড়ি মা সাথ দিচ্ছে আমাকে, এটা তুলবো না, এটা হয়। হ্যাঁ, বলে নাকি? এই যে এই জায়গাটা, হ্যাঁ। কে বলে কিছু বললা? ও হ্যাঁ, না রান্নাঘরে দিছে কিনা দেখি, দাঁড়াও। আমাদের বসার ঘরেই কিন্তু আমাদের ফুলের সাজটা সাজানো হয়েছিল। এদিকে কিন্তু কাজ চলছে, এখনও কিন্তু কাজ শেষ হয়নি। দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমাদেরই চেনা জানা একটা দাদা। এই ফুলের সাজটা সাজানোর কথা বলেছিলাম, তো এই দাদাই আমাদের এই ফুলের সাজটা সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে।
তো একদম তৈরি হয়ে গেছে। চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি কেমন লাগছে। তোমরা কমেন্টে কিন্তু জানিও যে বেবি শাওয়ারের যে এই ফুলের সাজটা সাজিয়ে দিয়েছি এটা কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর বাইরে কিন্তু রান্না শুরু হয়ে গেছে, মানে কাজের দিদিরা যারা এসছে, রান্নার দিদিরা, তারা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। আমি এখন স্নানটা করে আসি, স্নান টান করে এসে তারপরে আবার আসছি। দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমি রেডি। আমি নেল পালিশও পরে নিয়েছি, মেহেন্দি দিয়েছি। তো ওইদিকে রান্না চলছে, আর ওখানে রান্না হলে তারপরেই আমি খাবো। তার আগে উপোস, আমি এখনও কিছু খাইনি, শুধু সকালে একটু দুধ খেয়েছিলাম আর হচ্ছে একটু হরলিক্স, ওগুলো খেয়েই আছি। এখনও কিছু খাইনি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, শুধু জল খেয়ে আছি। তো যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমিও স্নান টান করে চলে এসেছি। এদিকে কিন্তু বাইরে তোমাদের দাদাভাই কিন্তু খাবারের টেবিলগুলো পেতে দিয়েছে, কাজ করছে, আর দিদিরা সবাই রান্না করছে। তো রান্না হলে তো আমি খাবো, তার আগে তো আর খেতে পারবো না ভাতটা। আর হচ্ছে এদিকে তো রান্না চলছে, আর তোমাদের দাদাভাই একাই সব কিছু করছে, যেহেতু হ্যাঁ ধরো না, ধরো তো। প্রণাম করবা না কিন্তু, না এখন এখন প্রণাম করতে হয় না, না প্রণামই করবা না এই সময়। তুই দে এইটা, তুই বড় না, আমরা আমাদের কাজ মেটাই দিচ্ছি, কাউকে প্রণাম করবা না। মা আমার সোনা মা একটু দেখে, মা দেখে, মা দেখে বাবা। এখন কিন্তু মাসিকে দেখলে খুব কষ্ট হয়। আর আমার স্বাদের সময় দেখো মাসি কতটা সুস্থ ছিল। আর হচ্ছে এটা কিন্তু আমার ননদের মেয়ে। ভিডিও শুরু করি। আসো আসো চলো চলো, তার আগে দিস তুই যা। যতটা সকাল থেকে খুশি ছিলাম তার থেকেও কিন্তু এখন আরও বেশি খুশি খুশি লাগছে, কারণ আমাদের বাড়ির থেকে কিন্তু চলে এসছে দাদা বৌদি। বড়দা এখনও আসেনি, ছোট বৌদি, ছোটদা, বড় বৌদি, আমার ভাস্তি, দুই ভাস্তি কিন্তু চলে এসছে। বড়দা আসবে রাতে। আর এদিকে কিন্তু বুলটি আমার খাবারের জায়গাটা সাজিয়ে দিচ্ছে সুন্দর করে ফুল দিয়ে। দেখো, এটা কিন্তু আমার ননদ হয়, আমার মাসি শাশুড়ির মেয়ে, একমাত্র একটাই মেয়ে। আর এটা হচ্ছে বুলটির যা মানি। তো এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি, আর আমাকে কিন্তু আজকে সাজিয়ে দিয়েছে আমার ছোট বৌদি, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু সবাই কমেন্টে জানাবে। আজকে কমেন্টে অনেক কিছুই তোমাদের জানানোর আছে, সব কিছু কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো খাবারগুলো সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে। তো এদিকে সবাই এখন ফটো তুলছে, ভিডিও করছে, সেই জন্য আমারও হাসি পাচ্ছিল, কিছু একটা কথা হচ্ছিল সেই জন্য হাসি পাচ্ছিল। তো আমি কিন্তু বুলটির মেয়েকে কোলে নিয়ে নিলাম, কোলে নিয়ে ওকে কয়েকটা ছবি তুললাম ওর সাথে। তারপর কিন্তু এক এক করে সবাই আসবে, আমি সবার সাথেই ছবি তুলবো, সবার সাথেই ভিডিও করব। সবাই দেখো কি সুন্দর বসে আছে, কি ভালো লাগে। মানে বাড়িতে একটা অনুষ্ঠান হলে না বাড়ি একদম ভরে যায়, খুব ভালো লাগে, ভীষণ মজা হয়। তারপর কিন্তু আমার ভাস্তিদের সাথেও আমি ছবি তুলে নেব অবশ্যই। কিন্তু এই যে দেখো তোমাদের দাদাভাই এসে বসে গেছে ছবি তোলার জন্য। আসলে ও বসতে চাইছিল না, ও আসতে চাইছিল না, সবাই জোর করে নিয়ে এসছে। তারপর কিন্তু ভালো করে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এই দেখো আমার দুই ভাস্তি দুই পাশে এসে বসে পড়েছে। তো এখন আমি ভাস্তিদের সাথে ছবি তুলছি।
আমার কিউট কিউট ভাস্তি, আমার দুইটাই আমার সোনামা। তারপর কিন্তু তুলে নিচ্ছি আমার শাশুড়ি মার সাথে ছবি। তারপর কিন্তু তুলে নিলাম হচ্ছে আমার দুই বৌদি, আর আমার সাথে আমার পাশে যে বসে আছে আমার দিদি, মোটা করে যে আছে সে হচ্ছে আমার দিদি, আমার একমাত্র দিদি। খুব ভালোবাসে আমায়, ভীষণ ভালোবাসে। এদিকে তাকাও সবাই, মনি এদিকে তাকাও মামি। তো এই দেখো ও আমাকে জড়িয়ে ধরেছে। সব থেকে কিন্তু বেশি ভালোবাসে আমাকে। তো ছবি তোলার পালা কিন্তু শেষ, এখন কিন্তু শুরু হচ্ছে আশীর্বাদ দেওয়ার পালা। তো দেখো আমার শাশুড়ি মা কিন্তু সবার আগে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। ফার্স্ট হচ্ছে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো। এখন কিন্তু আমার মাসি শাশুড়ি যেহেতু সেরকমভাবে উঠতে বসতে পারে না, তো যাই হোক তবু অনেকটাই সুস্থ ছিল, সেরকমভাবেই আমাকে আশীর্বাদ করেছে। তো এখন কিন্তু করছে আমার দিদি, আমার দিদি আমাকে আশীর্বাদ করছে, দেখো সবাই। তারপর কিন্তু আমার ছোট বৌদি, বড় বৌদি এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করবে। ওটা রাখো না, দিদি কমবে না, না উঠলে এতক্ষণ বসে থাকতে থাকতে না পায়ে প্রচণ্ড ঝিঝি ধরে গেছিলো। তো এইদিকে দেখো এখন কিন্তু খাবার পালা শুরু হয়ে গেছে, এক এক করে সবাই আসছে আর খাওয়া দাওয়া করছে সবারই। খিদেও পেয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবারও খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে, আর হচ্ছে এখন শাড়ি টাড়ি সব ছেড়ে ফেলেছি, আর ভালো লাগছে না তাই। তো দেখো আমার সাজটা কেমন হয়েছিল প্লিজ সবাই কমেন্টে জানিও। আর এই দেখো সবাই রেডি হচ্ছে, এখানে ওরা এখন ঘুরতে যাবে, মানে আমাদের এই রাস্তায় যাবে, ঘুরঘুর করবে। দুর্গাপুজো আর দুদিন বাদে আমাদের এখানে প্যান্ডেলটা দারুণ করেছে, তো ওরা সেখানেই যাবে দেখতে। তো ওরা দেখে আসুক, ততক্ষণে আমি আরও ফ্রেশ হব। আমি এখনও মুখ কিছু ধুইনি, সবে মাত্র শাড়িটা ছাড়লাম। তো ঠিক আছে, আবার পরে আসছি। আর যদিও না আসি তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তো আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ব্লগে।